হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা বল অধ্যায়ের যে সংঘর্ষ থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। চলো সংঘর্ষ টপিকস থেকে একটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করি। একটি ম্যাথ আমি এইভাবে সেট করেছি, এটি যদিও একটি বোর্ড প্রশ্ন, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই ম্যাথগুলো থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলোর সমাধান। একটি মাল বোঝাই গাড়ি এবং একটি খালি গাড়ি পরস্পর 800 মিটার দূর থেকে একই সরল রেখায় পরস্পরের দিকে আসছে। এর মানে মাল বোঝাই গাড়ি এদিকে যাচ্ছে, খালি গাড়িটা এদিকে আসছে, মানে পরস্পরের দিকে আসছে তারা। মাল বোঝাই গাড়িটা 12 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাচ্ছে, তাহলে এটা আদিবেগটাকে আমরা u1 দিয়ে ডিনোট করি। খালি গাড়িটা u2 সমান 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই মাল বোঝাই গাড়ির দিকে আসছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে? এক নম্বর প্রশ্ন আমাদেরকে বলতে পারে যে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই যে দুইটা গাড়ি পরস্পরের দিক থেকে যে আসছে, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। দুই নম্বরে বলতে পারে সংঘর্ষের পর বস্তুদ্বয় আলাদা আলাদা বেগ নির্ণয় করো। এই যে গাড়ি দুটার মধ্যে যে সংঘর্ষ হবে, এই সংঘর্ষের পরে তাদের আলাদা আলাদা বেগ নির্ণয় করতে বলতে পারে। আলাদা আলাদা বেগটা আমরা জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষে হয়। আমরা জানি যে সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, যে ধরনের সংঘর্ষের পর বস্তুদ্বয় আলাদা আলাদা চলে এবং ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে, সেই ধরনের সংঘর্ষগুলোকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন দেখো, একটা মার্বেল দিয়ে তুমি যদি একটা মার্বেলকে আঘাত করো, দেখবে সংঘর্ষের পরে মার্বেল দ্বয় কিন্তু আলাদা আলাদা বেগে চলে। তুমি যদি ক্যারাম খেলায় দেখেছো যে ক্যারামের ক্ষেত্রে স্ট্রাইক দিয়ে যদি গুটিকে আঘাত করা হয়, তাহলে কিন্তু সংঘর্ষের পর তারা কিন্তু আলাদা আলাদা যায়। আর আমরা নিশ্চয়ই জানি যে সংঘর্ষ কাকে বলে। সংঘর্ষ হচ্ছে খুব অল্প সময়ের জন্য যদি একটা বড় মানের বল প্রযুক্ত হয় এবং যদি বস্তুর বেগের হঠাৎ পরিবর্তন ঘটে, ব্যাপকভাবে পরিবর্তন ঘটে, তাহলে সেই ধরনের বিষয়কে আমরা কি বলি? সংঘর্ষ বলি। তাহলে অল্প সময়ের জন্য বড় মানের বল প্রযুক্ত হয়ে যদি বস্তুর গতির ব্যাপক পরিবর্তন ঘটায়, তাহলে এই ঘটনাকে আমরা বলি সংঘর্ষ। আর এই সংঘর্ষের মধ্যে একটা কথা বলেছি, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আরেকটি সংঘর্ষ হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগ নিয়ে মিলিতভাবে চলতে থাকে। এর মানে এই ধরনের কেসগুলো আমরা কোথায় দেখি? ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, তুমি একটা গুলতি দিয়ে হিট করেছো, তাহলে এই যে গলিবিদ্ধ যে পাখি, এটা কিন্তু গুলি সহ উড়ে যাচ্ছে। অথবা দুইটা গাড়ির মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ হয় না, ট্রেনের সাথে একটা গাড়ির সংঘর্ষ হলে দেখবে যে ট্রেন গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সোজা কথা, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত অবস্থায় চলবে এবং যেখানে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে না। এই ধরনের সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তবে সংঘর্ষের কিছু টুলস এখানে আমি বলে দিলাম। এরপরে তোমাদেরকে বলতে পারে যে উদ্দীপকে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। আবার 4 নম্বর এরকম বলতে পারে যে কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। চলো তাহলে একটা একটা করে সমাধান শুরু করি। তাহলে ধরো এক নাম্বারে আমাদের বলতো কি কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে দেখো, এই হচ্ছে মাল বোঝাই গাড়ি, এইটা 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, আর এই দিক থেকে একটা খালি গাড়ি যেটা 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসছে। এদের মধ্যবর্তী দূরত্ব কত? 800 মিটার। এবার ধরো আমি ধরে নিলাম যে তাদের মধ্যে সংঘর্ষ হবে, ধরো এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। আমি ধরে নিলাম যে m1 ভরের বস্তু থেকে x মিটার দূরে c একটা বিন্দু, এটাকে ধরো আমি a বিন্দু ধরে নিই, এটাকে b বিন্দু ধরে নিই। তাহলে আমি কি বললাম? m1 ভরের বস্তু থেকে x মিটার দূরে c বিন্দুতে t সময় পরে গাড়িদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে এই m1 ভরের গাড়িটা যদি t সময়ে x পরিমাণ দূরত্ব আসে, তাহলে নিশ্চয়ই এই m2 ভরের গাড়িটা t সময়ে 800 মাইনাস x পরিমাণ দূরত্ব এসেছে। তাহলেই তো তাদের মধ্যে এখানে আসার পরে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি, ধরি m1 ভরের গাড়ি থেকে x মিটার দূরে t সময় পর গাড়িদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। এর মানে এই m1 ভরের গাড়িটা যেখান থেকে শুরু করেছিল তার থেকে আমি কত মিটার ধরে নিয়েছি? x মিটার।
এর মানে এই টি সময়ে এই m1 ভরের গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি সময়ে m1 ভরের গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? x পরিমাণ। তাহলে যেহেতু সমবেগে যাচ্ছে, সংঘর্ষের পূর্ব পর্যন্ত একই বেগ নিয়েই তো যাচ্ছে, মানে সমবেগ s = vt। তাহলে এখানে কত? x = u1t বা x = 12t। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। টি সময়ে m2 ভরের গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি সময়ে m1 ভরের গাড়িটা যদি x পরিমাণ যায়, তাহলে m2 ভরের গাড়িটা নিশ্চয়ই ওখান থেকে 800 - x পরিমাণ আসছে। তাহলে কত? 800 - x = u2t। তাহলে 800 x এর মান কত আছে এখানে? 12t। u2 কত? u2 হচ্ছে 20, তাহলে 20t। তাহলে 800 = 32t। তাহলে দেখো কত আসে? 800 ভাগ 32, তাহলে হচ্ছে 25 সেকেন্ড। এর মানে আমি বলতে পারি যে এই মাল বোঝাই গাড়ি এবং এই খালি গাড়ির 25 সেকেন্ড পর কি হবে? সংঘর্ষ হবে। এবার এই টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, টি এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে x = 12 × 25। তাহলে দেখো 12 × 25, তাহলে কত? 300 মিটার। তাহলে আমি বলতে পারি যে m1 ভরের গাড়ির অবস্থান থেকে 300 মিটার দূরে 25 সেকেন্ড পর গাড়িদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার 800 থেকে যদি তুমি 300 বাদ দিয়ে দাও, তাহলে বলতে পারবা যে m2 ভরের গাড়ি থেকে 500 মিটার দূরে, কত মিটার দূরে? 500, কারণ এখানে কি 800 - কি 300 সমান কত? 500 মিটার। আর এটা কত মিটার? 300 মিটার। তাহলে m1 ভরের গাড়ি থেকে 300 মিটার, m2 ভরের গাড়ি থেকে 500 মিটার দূরে, তাদের মধ্যে কি 25 সেকেন্ড পর সংঘর্ষ হবে। এই ছিল 1 নাম্বার প্রশ্নের উত্তর। এবার 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছিল যে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের আলাদা আলাদা বেগ নির্ণয় করো। আমরা এই যে ধরনের সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের আলাদা আলাদা বেগ থাকে, সেই ধরনের সংঘর্ষকে কিন্তু আমরা বলি কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে তারা আলাদা আলাদা সেপারেটলি চলবে। এবার এই স্থিতিস্থাপক সংঘর্ষে আলাদা আলাদা বেগ নির্ণয়ের 2টি সূত্র ছিল। যদিও বড় ডেরিভেশন করার পর সূত্র আসে, আমরা ডেরিভেশনটা করিয়ে থাকি স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে। কিন্তু আমরা ম্যাথ যখন করতে যাব, তখন আমরা ডিরেক্টলি ওই 2টি সমীকরণ ব্যবহার করে ম্যাথ করতে পারবো। তাহলে দেখো, আমি যদি বলি মাল বোঝাই গাড়ির শেষ বেগ v1 = আমি যেভাবে মনে রাখাই, যদি তুমি ভুলে যাও কখনো, যে তুমি v1 বের করবা, তাহলে m1 ভরটা আগে m1 - m2 u1 + 2m2 u2 ডিভাইডেড m1 + m2। যদিও তুমি কয়েকবার প্র্যাকটিস করলে এমনি মনে থাকে। এবার m1 ভরের গাড়ির ভর কত? ভর হচ্ছে, আচ্ছা এখানে ভরটা আমি দেইনি, ভরটা হচ্ছে m1 ভরের গাড়ির ভর হচ্ছে 12,000 কেজি। আর এই যে খালি গাড়িটা যেটা, এটার ভর হচ্ছে দেওয়া আছে কত? 800 কেজি। তাহলে m1 এর কত? m1 হচ্ছে 12,000 কেজি, m2 হচ্ছে 800, u1 কত? u1 হচ্ছে 12। এবার একটা কথা আছে, 2 m2 মানে 800 u2। এবার একটা কথা, সেটা হচ্ছে যেহেতু গাড়ি দুটি পরস্পরের দিকে আসছে, এখানে আমি u1 এবং u2 কিন্তু একই সূত্রে কিন্তু প্রয়োগ করছি। এর মানে যেহেতু তারা পরস্পরের দিকে আসছে, তাহলে আমি যদি যে কোনো একটা বেগের মানকে পজিটিভ ধরি, তাহলে আরেকটি মানকে আমাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। কারণ u1 এবং u2 কে কি আমরা একই সূত্রে প্রয়োগ করছি এবং ম্যাথের সিনারিওটা দেওয়া আছে, তারা পরস্পরের দিকে আসছে। এর মানে আমি যদি u1 = 12 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে u2 = -20 মিটার পার সেকেন্ড। এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবা। এই কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এখানে কিন্তু আমার প্লাস মাইনাস নেওয়ার প্রয়োজন পড়ে নাই, কারণ এখানে সমবেগ নিয়ে যাচ্ছিল, দুইটা সেপারেটলি সমীকরণ ছিল। কিন্তু এখানে কিন্তু আমি একই সমীকরণে, একই টেমপ্লেটে ব্যবহার করছি এবং সিনারিটা কেমন? পরস্পরের দিকে। দ্যাটস ওয়াই একটা প্লাস একটা মাইনাস, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে হবে -20।
তাহলে 12,000 প্লাস কত 800। এবার দেখো তাহলে কত আসে। উপরে হচ্ছে 12,000 বিয়োগ 800 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 800 মাইনাস 20 ডিভাইডেড 13,000। তাহলে একটু ক্যালকুলেশনটা করে দেখো একটু ভালো করে কত আসে। যদি আমি করি তাহলে কত 12,000 বিয়োগ হচ্ছে কত 800। যেহেতু একটু বড় ক্যালকুলেশন সেহেতু একটু ধৈর্য সহকারে করবে। 12 ওকে প্লাস আমি একবারে মাইনাস দিয়ে দিই, মাইনাস 2 ইন্টু 800 ইন্টু 20 ডিভাইডেড প্লাস 800। তাহলে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে করবে। আমার কিন্তু প্রথমবার কিন্তু ক্যালকুলেশনে ব্র্যাকেট দিয়ে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তাহলে এই যে প্রথম যে গাড়িটা যেটাকে মাল বোঝাই গাড়ি বলছি, এই মাল বোঝাই গাড়িটাকে আমি যেহেতু M1 মানে 1 দিয়ে ডিনোট করেছি, তাহলে এই মাল বোঝাই গাড়ির সংঘর্ষের পরে যে শেষ বেগটা সেটা V1। আমি এটাকে কি বলতে পারি সংঘর্ষের পরে বেগ। এর মানে মাল বোঝাই গাড়ির সংঘর্ষের পরে বেগ কত হবে 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখি তো খালি গাড়ির সংঘর্ষের পর বেগ কত হবে। তাহলে এবার খালি গাড়ির শেষ বেগ মানে বোঝাইতে চাইছি সংঘর্ষের পরের যে বেগটা v2 ইকুয়াল টু, যেহেতু এখানে v2 তাহলে m2 কে প্রথমে দিব m2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড m1 প্লাস m2। তাহলে এখানে বসাও m2 মানে কত, m2 মানে 800 মাইনাস 12,000 মাইনাস 20 প্লাস 2 ইন্টু 12,000 ইন্টু 12 ডিভাইডেড 12,000 প্লাস 800। তাহলে দেখো কত আসে। আসবে 800 বিয়োগ 12,000 গুণন মাইনাস 20 প্লাস 2 ইন্টু 12,000 ইন্টু 12 ডিভাইডেড 12,000 প্লাস 800। তাহলে যেটা আসে 40 মিটার পার সেকেন্ড। এর মানে আমাদেরকে বলেছিল সংঘর্ষের পর বস্তুদ্বয়ের আলাদা আলাদা বেগ নির্ণয় করো। তাহলে সংঘর্ষের পর মাল বোঝাই গাড়ির বেগ হবে 8 মিটার পার সেকেন্ড, যে গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। আর খালি গাড়ির বেগ হবে 40 মিটার পার সেকেন্ড, যে গাড়িটা আসলে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। আসলে হওয়ার কথা কিন্তু আসলে তাই, কারণ একটা ভারী 12,000 কেজির গাড়ি যখন গিয়ে একটা খালি গাড়িকে যার ভর 800 কেজিকে ধাক্কা দিবে, স্বাভাবিকভাবেই সংঘর্ষের পরে এই 800 কেজি ভরের গাড়ির কিন্তু বেগটা কিন্তু বেশি হওয়ার কথা, সেটি কিন্তু আমাদের এসেছে এবং কত 40 মিটার পার সেকেন্ড। এবার গ নাম্বার আমাদেরকে বলেছে যে উদ্দীপকে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। এর মানে আমরা সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করে দেখব সমান আসে কিনা। সিমিলার ভাবে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি এক আসে কিনা সেটি দেখব। তাহলে একটু নোট ডাউন করে রাখো 840। তাহলে দেখো এখানে যদি আমি লিখে রাখি মাল বোঝাই গাড়ির u1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড আর v1 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর খালি গাড়ির u2 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটাকে মাইনাস দিব কারণ যেহেতু পরস্পরের দিকে আসছে -20, আর v2 ইকুয়াল টু পেয়েছি 40 মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখব সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। তাহলে দেখো কিভাবে লিখব, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, তাহলে এটা কি সংঘর্ষের পূর্বে m1 ভরের বস্তুর ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে m2 ভরের বস্তুর ভরবেগ সংঘর্ষের পূর্বে। এর মানে প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগ m1 u1, দ্বিতীয় বস্তুর কত m2 u2 পূর্বে, সমষ্টি কি যোগ। তাহলে বলতে পারি 12,000 ইন্টু 12 প্লাস 800 ইন্টু মাইনাস 20। তাহলে করে ফেলে দেখো কত আসে, 12,000 ইন্টু 12 মাইনাস 800
800 ইন্টু 20, তাহলে কত? 12,830 এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 v2, কারণ সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ কত? v1, মানে এটা হচ্ছে সংঘর্ষের পরে প্রথম গাড়ির ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ি মানে খালি গাড়ির ভরবেগ। তাহলে দুইটা সমষ্টি নিয়েছি, ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে। তাহলে 12,000 ইন্টু 8 প্লাস 800 ইন্টু কত? 40। তাহলে দেখো কত আসে, 12,000 ইন্টু 8 প্লাস 800 ইন্টু 40 একই। তাহলে কত? 12,000, 8-এর পরে 3টা 0 কেজি মিটার পার সেকেন্ড। আসলে দেখো সংঘর্ষের পর বস্তুটা কি আলাদা আলাদা চলছে, এর মানে এটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে দেখবে ভরবেগও সমান আসবে, গতিশক্তির কিন্তু কি আসবে? পূর্বে এবং পরে কি সমান আসবে। এর মানে ভরবেগ এবং গতিশক্তি উভয়ের কিন্তু সংরক্ষণশীলতা যে নীতিটা সেটা কিন্তু মেনে চলবে। তারপর আমাদেরকে ভদ্রতার খাতিরেও কিন্তু কি করতে হবে? গাণিতিক বিশ্লেষণ করে দেখাতে হবে, কারণ 4টি মার্কস তো আমাকে পেতে হবে। তাহলে এটা কিন্তু হলো। এবার সিমিলার ভাবে আমি কি করব? গতিশক্তির সমষ্টি বের করব। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে ভরবেগের সমষ্টি কিন্তু কি আছে? একই আছে। এবার আমি গতিশক্তির সমষ্টি বের করব। উপর থেকে একটু মুছে দেই। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, তাহলে দেখো তো কিভাবে লিখতে পারি। সংঘর্ষের, আচ্ছা এখানে সংঘর্ষের পূর্বেটা এখানে লিখে দিই। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি, তাহলে আমরা গতিশক্তি মানে কি জানি? হাফ এম ভি স্কয়ার। এর মানে ভি বলাটা ঠিক বলতে হবে হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর ওই মুহূর্তের বেগের স্কয়ার। এর মানে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভর ছিল m1, প্রথম বস্তুর আদিবেগ ছিল u1, তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে এখানে মান বসাও, হাফ ইন্টু 12,000 ইন্টু 12 স্কয়ার প্লাস হাফ ইন্টু 800 ইন্টু -20 তার স্কয়ার। তাহলে দেখো এখানে কত আসে। তাহলে আমি যদি করি 0.5 ইন্টু 12,000 ইন্টু 12 তার স্কয়ার প্লাস 0.5 ইন্টু 800 ইন্টু এটার স্কয়ার করলে মাইনাসের করলে তো প্লাসই হয়ে যাচ্ছে, এর মানে 20 স্কয়ার, 20 স্কয়ার। এর মানে যেটা আমি পাচ্ছি 1024,000 জুল। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,24,000 জুল। এবার আমরা সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি, তাহলে হাফ m1 v1 স্কয়ার হাফ m2 v2 স্কয়ার। তাহলে হাফ ইন্টু 12,000 এইটের স্কয়ার হাফ ইন্টু 800 ইন্টু 40 স্কয়ার। তাহলে দেখো কত? 0.5 গুণন 12,000 গুণন 64 প্লাস 0.5 গুণন 800 গুণন 40 তার স্কয়ার। তাহলে সেটাই 1024,000 জুল। এর মানে দেখো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি কিন্তু কি আছে? একই আছে। এর মানে আমরা বলতে পারি কি উদ্দীপকে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয়। এখানে ভরবেগও সংরক্ষিত হয়েছে, গতিশক্তিও কি হয়েছে? সংরক্ষিত হয়েছে। এবার যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে এই সংঘর্ষের ফলে কোন গাড়িটি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের ম্যাথ বললে আমরা একটা প্যাটার্ন ফলো করব। সেই প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব বেশি যে কঠিন হবে তাও না, কিন্তু একটা প্যাটার্ন মেনে এই ধরনের অঙ্কগুলো যখন আসবে, ক্ষতিগ্রস্তের অঙ্কগুলো, এই প্যাটার্নটা মেনটেন করে চলার চেষ্টা করবা। তাহলে খুব বেশি যে কঠিন লাগবে তেমন না। দেখো আমি অলরেডি কয়েকটা জিনিস জানি, সেটা হচ্ছে মাল বোঝাই গাড়ির আদিবেগ u1 = 12 মিটার পার সেকেন্ড, শেষ বেগ
8 মিটার পার সেকেন্ড। খালি গাড়ির u2 ইকুয়াল টু -20 মিটার পার সেকেন্ড, যেহেতু পরস্পরের দিকে আসছে। v2 মানে আমরা জানি 40 মিটার পার সেকেন্ড। এবার আমি যে কাজটা করব, এই প্রত্যেকটা গাড়ির আমি ভরবেগের পরিবর্তন বের করব। দেখো তো, এই গাড়ির ভরটা m1, এই গাড়ির ভরটা m2। তাহলে এই মাল বোঝাই গাড়ির আদি ভরবেগ আছে, মাল বোঝাই গাড়ির কিন্তু কি শেষ ভরবেগ আছে। এই দুটো বিয়োগ করলে কি আমি এই মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তন বের করতে পারবো। আমি কি করব, এই প্রত্যেকটা গাড়ির মানে সিঙ্গেল প্রত্যেকটা গাড়ির আমি ভরবেগের পরিবর্তন বের করব। তাহলে দেখো, মাল বোঝাই গাড়ির আদি ভরবেগ m1 u1, শেষ ভরবেগ m1 v1। তাহলে মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তন m1 v1 মাইনাস m1 u1। তাহলে এখানে যদি আমি m1 কমন নেই, তাহলে v1 মাইনাস u1, তাহলে 12,000। v1 মানে কত 8, আর u1 মানে কত 12। তাহলে দেখো কত আসে, তাহলে 12,000 ইন্টু -4, তাহলে -48,000 কেজি মিটার পার সেকেন্ড। এর মানে এই মাল বোঝাই গাড়ির যে ভরবেগের পরিবর্তনটা সেটা হচ্ছে -48,000 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমি সিমিলার ভাবে খালি গাড়ির ভরবেগের দেখো তো পরিবর্তন লিখতে পারি না, খালি গাড়ির ভরবেগের পরিবর্তন। তাহলে খালি গাড়ির ভরবেগের পরিবর্তন লিখতে পারি m2 v2 মাইনাস m2 u2। এর মানে m2 যদি কমন নেই, তাহলে v2 মাইনাস u2, তাহলে 800। v2 মানে কত 40 মাইনাস -20, তাহলে দেখো কত, তাহলে হচ্ছে 800 ইন্টু 60, তাহলে কত 48,000 কেজি মিটার পার সেকেন্ড। এর মানে মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তন আসলো -48,000 কেজি মিটার পার সেকেন্ড, আর খালি গাড়ির ভরবেগের পরিবর্তন আসলো কত 48,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা গাড়ির তো আসলে ভরবেগের পরিবর্তনের মানগত দিক দিয়ে তো একই। তাহলে এখান থেকে কি আমরা কনক্লুশন টানতে পারবো যে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে? না, ভরবেগের পরিবর্তন যদি ডিফারেন্স আসতো তাহলে আমরা বলতে পারতাম যে যে গাড়ির ভরবেগের পরিবর্তন বেশি সেই গাড়ি ক্ষতিগ্রস্ত বেশি হবে। কিন্তু ব্যাড লাক যে এইখানে ভরবেগের পরিবর্তন একই চলে আসছে। এবার দেখো তো, আমরা জানি না যে ভরবেগের পরিবর্তনের সাথে, আমি আগে পরিবর্তন বলবো না, আমি আগে বলবো যে ভরবেগের সাথে গতিশক্তির একটি সম্পর্ক আছে। দেখো তো, এরকম না সম্পর্কটা, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। ভরবেগের সাথে ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আমরা কি এখানে কি মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তন বের করেছি, খালি গাড়ির ভরবেগের পরিবর্তন বের করেছি। এখানে আমরা যদি শুধু ভরবেগ জানতাম, শুধু ভরবেগ দিয়ে শুধু গতিশক্তি বের করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আমরা ভরবেগের পরিবর্তন জানি, তাহলে ভরবেগের পরিবর্তন দিয়ে কিন্তু আমরা গতিশক্তির পরিবর্তন বের করতে পারবো। তাহলে দেখো তো, সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি না, ডেল ইকে ইকুয়াল টু ডেল পি স্কোয়ার বাই 2m, এভাবে লিখতে পারি। এইবার আমরা এই দুইটা গাড়ির ভরবেগের পরিবর্তনকে ব্যবহার করে গতিশক্তির পরিবর্তন নির্ণয় করব। তাহলে দেখো, এবার প্রথমে আমি লিখতে পারি মাল বোঝাই গাড়ির গতিশক্তির পরিবর্তন। মাল বোঝাই গাড়ির গতিশক্তির পরিবর্তন, এটাকে আমি ই কে 1 ধরে নিলাম। তাহলে মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তনটাকে আমি 1 ধরে নিলাম স্কয়ার, আর মাল বোঝাই গাড়ির ভর কত m1। তাহলে -48,000 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 12,000। তাহলে দেখো কত আসে, তাহলে আসবে 48,000 তার স্কয়ার ডিভাইডেড 2 ইন্টু 12,000। তাহলে আসবে হচ্ছে 96,000 এত জুল। এর মানে এই মাল বোঝাই গাড়ির ভরবেগের পরিবর্তন দিয়ে যখন আমি গতিশক্তির পরিবর্তন বের করেছি তখন কত আসলো 96,000 জুল। এবার দেখি তো খালি গাড়ির গতিশক্তির পরিবর্তন কত। তাহলে দেখো, খালি গাড়ির গতিশক্তির পরিবর্তন, খালি গাড়ির
গতিশক্তির পরিবর্তন ডেল ই কে টু ইকুয়াল টু ডেল পি টু স্কোয়ার বাই 2 তাহলে আমি খালি গাড়ির ভরবেগের পরিবর্তনটাকে ডেল পি টু দিয়ে ডিনোট করেছি। তাহলে ডেল ই কে টু ইকুয়াল টু 48,000 তার স্কোয়ার 2 × 800, তাহলে 48,000 স্কোয়ার ডিভাইডেড 2 × 800, তাহলে কত 144 4টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ 14,40,000 জুল। এর মানে আমি বলতে পারি যে মাল বোঝাই গাড়ির গতিশক্তির পরিবর্তন 96,000 জুল, আর খালি গাড়ির গতিশক্তির পরিবর্তন হচ্ছে 14,40,000 জুল। এর মানে খালি গাড়ির গতিশক্তির পরিবর্তন মাল বোঝাই গাড়ির গতিশক্তির পরিবর্তনের চেয়ে বেশি। এর মানে আমি বলতে পারি এই খালি গাড়িটাই কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার গতিশক্তির পরিবর্তন যত বেশি হবে তার ক্ষতিগ্রস্ত বেশি হবে। আসলে নর্মাল সেন্সেও তো আমাদের তাই বলে। 12,000 একটা গাড়ির সাথে কেজির একটা গাড়ির সাথে 800 কেজির একটা গাড়ি ধাক্কা খায়, তাহলে 800 কেজির গাড়িটা তো আসলে খুঁজেই পাওয়ার কথা না। তাই তো হইলো, এই খালি গাড়ির গতিশক্তি পরিবর্তন বেশি আসছে, এর মানে কি খালি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ধরনের কেস থেকে এই সিনারিওগুলো আসতে পারে। পরবর্তীতে সংঘর্ষের মিলিত বেগের যে ম্যাপগুলো আছে সেগুলো নিয়ে দেখা হবে। ধন্যবাদ।